বেশ ঠান্ডা ঠান্ডা দিনে নিউ ইয়র্কের ম্যানহাটন স্ট্রিটে সারি বেঁধে লাখো মানুষ মত্ত থ্যাঙ্কস গিভিং এর বর্ণিল আনন্দ মিছিলে। নানা আদলে রং বেরঙের দৈত্যাকার বেলুন, পুতুল, জনপ্রিয় শিল্পীদের নাচ, গান, উদ্দাম বাজনার তালে তালে কুচকাওয়াজ। কি নেই আয়োজনে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড থেকে শুরু হয়ে ৪ কিলোমিটার পথ পেরিয়ে 34th স্ট্রিটে আইকনিক মেসিস হেরাল্ড স্কয়ারে শেষ হয় যুক্তরাষ্ট্রের ছুটির মৌসুমে অন্যতম জনপ্রিয় এ আয়োজন। ৬০ ফুট উঁচু মিনি মাউস সহ ৩৪টি বিশাল হিলিয়াম বেলুন, ১৬ ফুট উঁচু লাবুবু পুতুল সহ ২৮টি ভাস্কর্য, ভাড়ের সাজে ৩৩ জন আর ১১টি ব্যান্ড নিয়ে প্রায় ৪ ঘন্টার আনন্দ মিছিল সফলভাবে শেষ হয় ৫,০০০-এর বেশি স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রমে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৩ বছরের বিরতি বাদ দিলে ১৯২৪ সাল থেকে থ্যাঙ্কসগিভিংয়ে নিয়মিত আয়োজিত হয়ে আসছে মেসিস থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড। আয়োজন শেষ হয় সান্টা ক্লজের আবির্ভাবের মধ্য দিয়ে, আর এর মধ্য দিয়েই শুরু হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের অনানুষ্ঠানিক আয়োজন। নভেম্বরের ৪র্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে এ উৎসবে থাকে সরকারি ছুটি। ফসল কাটার মৌসুমকে আশীর্বাদ বিবেচনায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন হিসেবে শুরু থ্যাঙ্কসগিভিং এর প্রচলন। কালের বিবর্তনে থ্যাঙ্কসগিভিং এর ইতিহাসে যুক্ত হয় ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। বর্তমানে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ পরিবারের সাথে যোগ দেন উৎসব উদযাপনে। বুধবারের কর্মদিবস শেষেই ছুটি উদযাপনে বাড়ি ফেরত মানুষের ভিড়ে দীর্ঘ যানজট দেখা যায় লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে। থ্যাঙ্কসগিভিং এর আগের দিনটি যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য বছরের ব্যস্ততম সময়ের একটি, যার ছাপ স্পষ্ট ছিল বিমানবন্দরগুলোতেও। নুজহাত কামাল, এখন বিশ্ব।